দীর্ঘ ৩৫ বছর নারী শাসনের পর পুরুষ প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে বাংলাদেশ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯টি আসনের মধ্যে ২৯৭টি আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। ঘোষিত ফলাফলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও তাদের জোটের প্রার্থীরা ২১২টি আসনে জয় পেয়েছেন। এর মধ্য দিয়ে বিএনপির নেতৃত্বে গঠিত হতে যাচ্ছে আগামী সরকার, যার নেতৃত্ব দেবেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া পুত্র তারেক রহমান। ১২ই ফেব্রুয়ারি মধ্যরাতে ভোট গণনা শেষে আসনগুলোর বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়। এবারের নির্বাচনে ঢাকা ১৭ ও বগুড়া ৬ দুটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বেসরকারি ফলাফল অনুযায়ী দুটি আসনে জয় পেয়েছেন তিনি। ফলাফল অনুযায়ী বাংলাদেশ জামায়াত ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থীরা সবশেষ তথ্য অনুযায়ী ৭৭টি আসনে জয়ী হয়েছেন। এছাড়া অন্যান্য দল ও স্বতন্ত্র প্রার্থীরা ৮টি আসনে জয় পেয়েছেন। ১৯৮৮ সালে হোসাইন মোহাম্মদ এরশাদের ক্ষমতাকালীন সময়ে প্রধানমন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন কাজী জাফর আহমেদ। কিন্তু কাজী জাফর ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর পর ১৯৯০ সালের পর থেকে কোনো পুরুষ প্রধানমন্ত্রী পায়নি বাংলাদেশ। কারণ বিএনপি সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দীর্ঘ সময় এদেশে সরকার প্রধানের দায়িত্ব পালন করেন। ১৯৬৭ সালের ২০ নভেম্বর জন্মগ্রহণ করেন জাতীয়তাবাদী দল বিএনপির বর্তমান চেয়ারম্যান তারেক রহমান। তিনি এর আগে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান ও সিনিয়র যুগ্ম সম্পাদকের দায়িত্ব পালন করেছেন, যিনি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম এবং রাজনৈতিক উত্থান পতনের একজন সাক্ষী। ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় যখন তার পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন এবং দেশকে স্বাধীন করার জন্য যুদ্ধ করেন, তখন বেগম জিয়া এবং আরাফাত রহমান কোকোসহ অন্যান্য মুক্তিযোদ্ধা সামরিক কর্মকর্তাদের পরিবারের সদস্যদের সঙ্গে তারেক রহমানকেও গ্রেপ্তার করা হয়। তিনি ছিলেন বাংলাদেশের স্বাধীনতার জন্য কারাবন্দী হওয়া সর্বকনিষ্ঠ কারাবন্দীদের একজন। এরশাদ বিরোধী আন্দোলনের সময় মায়ের সঙ্গে রাজপথে আন্দোলনে যোগ দেন এবং ১৯৮৮ সালে দলের গাবতলী উপজেলা ইউনিটের সাধারণ সদস্য হিসাবে বিএনপিতে যোগদান করেন তারেক রহমান। তিনি তৃণমূল থেকে জনগণকে সংগঠিত করেছিলেন এবং হোসাইন মোহাম্মদ এরশাদ সরকারের পতনে অবদানও রেখেছেন। ১৯৯১ সালের নির্বাচনের আগে মা বেগম জিয়ার সঙ্গে দেশে প্রায় প্রতিটি জেলায় প্রচারণা চালিয়ে নির্বাচনে বিজয় অর্জন করেন। সে সময় তার মা বেগম জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন। তিনি বগুড়া তৃণমূল থেকে নেতা নির্বাচনের গণতান্ত্রিক প্রক্রিয়া সূচনা করেছিলেন, যেখানে বিএনপি শাখার একজন নির্বাহী সদস্য ছিলেন তিনি। ২০০১ সালের নির্বাচনের আগে স্থানীয় পর্যায়ে সমস্যা এবং সুশাসনের উপর গবেষণা করার জন্য ঢাকায় একটি প্রতিষ্ঠান গঠন করেন। পরবর্তীতে তার প্রচেষ্টায় ২০০১ সালের নির্বাচনে বিএনপি বিজয়ী লাভ করে। ২০০৯ সালে তারেক রহমান বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন এবং ধীরে ধীরে বিএনপির পুনর্গঠনে যুক্ত হন। ২০১৮ সালে ৮ ফেব্রুয়ারি যখন জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বেগম জিয়া কারাবন্দী হন, তখন তাকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে মনোনীত করা হয়। তখন থেকেই তিনি গণতন্ত্রপন্থী আন্দোলনের নেতৃত্ব দিয়ে আসছেন। ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে খালেদা জিয়া, তারেক রহমান ও আরাফাত রহমান গ্রেপ্তার হন। পরে ২০০৮ সালে ৩ সেপ্টেম্বর তারেক রহমান জামিনে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য ১১ সেপ্টেম্বর লন্ডনে পাড়ি জমান। সে থেকে তিনি পরিবার নিয়ে লন্ডনে অবস্থান করছেন। ২০১৮ সালে ৯ ফেব্রুয়ারি লন্ডনে বসে বিএনপির নেতৃত্ব দিয়ে আসছেন এই নেতা। ১৯৯৪ সালে তারেক রহমান বাংলাদেশের প্রাক্তন নৌবাহিনী প্রধান এবং পরবর্তী সরকারের দুবারের মন্ত্রী প্রয়াত রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের কন্যা ডক্টর জোবায়দা রহমানকে বিয়ে করেন। জোবায়দা রহমান একজন কার্ডিওলজিস্ট এবং তাদের ঘর আলোকিত করে আসেন একমাত্র কন্যা জায়েমা রহমান। অবশেষে ২০২৫ সালে ২৫ ডিসেম্বর ১৭ বছর পর যুক্তরাজ্যের লন্ডন থেকে দেশে ফিরেন তারেক রহমান। এরপর গণসংবর্ধনায় লাখ লাখ কর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য দেন। এ সময় লাখো সমর্থকদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, যে কোনো মূল্যে দেশের গণতন্ত্র ও শান্তি শৃঙ্খলা রক্ষা করতে হবে। শান্তি শৃঙ্খলা রক্ষার আহ্বান জানিয়ে যে কোনো বিশৃঙ্খলাকে পরিহার করে। এইচ এম আলাউদ্দিন, সময় সংবাদ, ঢাকা।